আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশ হচ্ছে এরকম একটা দেশ, মানে যারা যখন ক্ষমতায় আসে তাদের চারিদিকে তেলবাজরা ঘিরে ধরে। মানে সবাই হলো জি হুজুর, জি হুজুর। এবং যারা ক্ষমতায় আসেন তারাও এটা খুব পছন্দ করেন। তাদেরকে তেলমর্দন করলে তারা সেটা খুব ভালো পান। কিন্তু যারা মানে সমালোচনা করে, বিপক্ষ মত প্রকাশ করে, তখন তাদেরকে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন, জেলে ঢুকান, মারধর করেন। তো এইগুলো মানে আমাদের দেশের হচ্ছে বাস্তবতা। তো এখন গত সরকার যে ছিল, শেখ হাসিনা সরকার, সেই সময় অনেক সাংবাদিক তৈরি হয়েছে যারা তাদেরকে শুধু তেলমর্দন করেছে, তাদের গুণগান গেয়েছেন, তাদের ভুলগুলোকে ঢেকে রেখেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই অবস্থায় দুই চারজন সাংবাদিক যারা সাহস করে কথা বলেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন নুরুল কবির। নুরুল কবির হচ্ছেন ডেইলি নিউজ এজ এর সম্পাদক এবং বিভিন্ন টক শোতে তিনি কথা বলেন। এখন তিনি অভিযোগ করেছেন, তিনি গতকাল শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল এয়ারপোর্টে ঢাকার, তাকে হয়রানি করা হয়েছে বলে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এবং তিনি লিখেছেন যে 18ই নভেম্বর তিনি মিডিয়া কনফারেন্সে মানে যোগ দিতে তিনি বিদেশ যান। এবং তিনি ভেবেছিলেন যে এখন নতুন যে সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে হয়রানি মানে হবে না, হয়রানির দিন শেষ হয়েছে। কিন্তু তিনি বলছেন তিনি ভুল ভেবেছেন, বরং এই হয়রানি এখন দ্বিগুণ হয়েছে। এবং সেটা তিনি বলছেন, স্বীকার করছেন যে এটা মানে দ্বিগুণ হয়রানির দিন এখন। এবং তিনি বলছেন তাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। এবং 22 নভেম্বর তিনি যখন আবার ফেরেন, আবার 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় তাকে তাকে এবং তিনি বলছেন যে দেশপ্রেমিক হওয়া গোয়েন্দা সংস্থার চোখে সন্দেহের বিষয়। মানে দেশপ্রেমিক হওয়া একটা অপরাধ। এখন গোয়েন্দা সংস্থা এবং তাদের যে তত্ত্বাবধায়করা আছেন, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হলাম, এটা লিখেছেন নুরুল কবির। এবং এই ঘটনার পর ডক্টর ইউনুস দুঃখ প্রকাশ করেছেন এবং এটার তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলছেন কোনো সাংবাদিককে হয়রানি সহ্য করা হবে না। এখন নুরুল কবির একজন স্পষ্টবাদী মানুষ, সত্য বলার মানুষ। আমাদের সমাজে যখন সত্য বলার মানুষ কমে আসছে, সেখানে একজন দুইজন লোক হঠাৎ বের হয়, এখন তাদেরও যদি কণ্ঠরোধ করে ফেলেন, তাহলে এই দেশে সত্য বলবে কি? এখন আমাদের দেশে যখন যে দল আসে, তারা সবাই চায় সবাই তাকে জি হুজুর করে চলুক, তার দোষের কথা না বলুক, না লিখুক, সমালোচনা না করুক। এবং এইভাবে দ্বিমত যারা সহ্য করেন না, তারা আস্তে আস্তে ফ্যাসিবাদী হয়ে ওঠে। এবং তার এই ফ্যাসিবাদী ক্যারেক্টারকে জিয়ে রাখার জন্য তারা এই সরকার পুলিশ ব্যবহার করে, গোয়েন্দা সংস্থার লোককে ব্যবহার করে করে এই যে সাধারণ মানুষ, সত্য বলার মানুষকে শায়েস্তা করে, গুম করে, আয়নাগর তৈরি করে। এখন ইউনূস সরকার তো নির্দলীয় সরকার। এখন মানুষ আশা করেছিল যে এসব আর হবে না, কিন্তু এখন তো সেই একই স্টাইলেই চলছে। তাহলে লাভটা কি হবে? বরং তিনি বলছেন হয়রানি আরো বেশি হচ্ছে এখন। নুরুল কবির সেটা দাবি করছেন। এখন নুরুল কবিরের মতো মানুষকে যদি হেনস্থা করা হয়, তুচ্ছ তাচ্ছল্য করা হয়, অপমান করা হয়, তাহলে ওই যে রিমিটেন্স যোদ্ধা মরুভূমিতে যে উট চড়ায়, যে খামারে কাজ করে ঘাম জড়ায়, তার অবস্থা ঢাকা এয়ারপোর্টে বা সিলেট এয়ারপোর্টে বা চট্টগ্রাম এয়ারপোর্টে কি হতে পারে, তাদের কতটুকু মূল্য দিতে পারে আমাদের এই সব গোয়েন্দা সংস্থার লোকেরা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন উঠেছে যে আমাদের বিমানবন্দরগুলো কি কখনোই নিরাপদ হবে না? কখনোই তারা মানুষের অধিকারকে স্যালুট দেবে না? এই যে এইসব তৎপরতার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, মানুষ আসতে ভয় পায়। যারা দেশের মানুষ বিদেশে থাকেন, যারা বিভিন্ন ন্যায়ের পক্ষে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তারাও দেশে ফিরতে ভয় পান। এখন নিজের দেশে নিজে যদি ঢুকতে যদি ভয় পান, তাহলে এর চেয়ে দুঃখের তো আর কিছু নেই। এখন মানুষের কথা বলার অধিকার, সত্য বলার অধিকার, সেটা যদি আপনি দমিয়ে রাখতে চান, তাহলে তো আপনি ফ্যাসিবাদকেই জমিয়ে রাখলেন।
তাহলে বলতেছেন ফেসিবাদ ফেসিবাদ, যাদের বিরুদ্ধে এত স্লোগান দিতেছেন, তাহলে এটা প্রমাণ করে আপনারা নিজেরাই তো ফেসিবাদ হয়ে গেলেন। তাহলে ওদেরকে দোষ দিচ্ছেন কেন? কথা হচ্ছে যে যারা এই গোয়েন্দা সংস্থার লোক, যারা এইসব অপকর্ম করছে, তারা যতই ক্ষমতাশালী হোক না কেন, সরকারের উচিত এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে পরবর্তীতে কোনো মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন কোনো মানুষ, কোনো নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, অপমানের শিকার না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।